সারা বাংলাদেশটা যেন রাস্তায় নেই, ঢাকা শহর না, কিন্তু সারা বাংলাদেশটা উত্তর কেন তিনি আমাদের নেতৃত্ব দেশীয় সারা বিশ্বে এখন গণতন্ত্রের আন্দোলনের প্রতীকের রূপান্তরিত দেশ নেতৃত্ব মাথা হিসেবে জনাব তারেক রহমান দীর্ঘ একটা মানে 2 দশক নির্বাসিত আসতে দেওয়া হয়, তা তো আল্লাহর উপর যেভাবে অত্যাচার তার বলছে হয়তো মারাই গেল, ও কত মারাই গেছে নির্যাতনের কারণে তাকে হত্যা করা হয়েছে, তার তো একই কম মানে উপর থেকে ফেলে যাও আল্লাহ সে কিসের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের আশাটার জন্য, গণতন্ত্রের লক্ষ্য নিয়ে আন্দোলন করার জন্য। এখন যদি কেউ বলে একদল খেয়েছে আরেকদল খেতে পারছে, উচিত সংকট। আবার কেউ বলবে আমরা তো গণভোটা কোনো দলকে ক্ষমতা আনার জন্য করি, কালকে লুটপাট করার জন্য আর জামাতের কাছ থেকে প্রাণ নেওয়ার জন্য পানি ছিল না, এখন বিশাল বিভিন্ন ভাবে আমরা বলতে চাই না, আমি তাদের সমালোচনা করছি। তারা বাংলাদেশকে হতাশ করেছে, তারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে বিকশিত। এখন যেদিকে যাবে দেখবেন নতুন দরবেশ নাকি একজন পাওয়া 400 কোটি টাকা, আমি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করি, 400 কোটি টাকা এক হাত থেকে তাকে আবার বলতে বন্ধুরা ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্র। হাসিনা করেছে 15-17 কোনোভাবেই সে নির্বাচন হবে, জালিয়াতি নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অপছন্দ করেন, ডাইনি সুরক্ষা। এই যে শিল্পীরা পয়লা বৈশাখের যে ছবিটা পুরাইছে প্রথমে তারা, ছবি কি পুরালেই কি হৃদয় থেকে ছবি যায়? এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা, তাকে বিদায় করছিল গণতন্ত্রের প্রত্যাশা। এখন যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো কথা আমার কাছে মনে হয় বেশি বলি। এই আন্দোলনে যারা কখনোই ছিল তারা এখন সরকার করতে তাদেরকে ছোট করছে। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছে না, যারা সরকার পরিচালনা করে তাদের কারণে হয়েছিল। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি। ভালো কাজ একটা করে যায়, ইতিহাসে আপনাদের স্মরণ করে আপনার এটা একটা নির্ভর করবে বিএনপিকে জিতানোর জন্য না। আমি বিএনপি করে বলে বলছেন, বিএনপি ছাড়া কোন তৃতীয় দল নেই বাংলাদেশ, কোন দল নেই। কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, তত নির্মমতার মুখোমুখি হয়েছে, নির্যাতন। আমি অন্যদেরকে ছোট করছি, মানুষ বিএনপিকে পছন্দ, মানুষ বেগম জিয়াকে পছন্দ করে, মানুষ তারেক আল্লাহ হয়তো মেহেরবান, আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনি নির্ধারণ করে যেটা বিএনপির মধ্য থেকে। আমার কাছে এতদিনের রাজনীতি, 5 বছরের রাজনীতি জীবনে বিএনপির ধৈর্যের সঙ্গে আমরা আবার আসতে বুঝতে চাই, আমরা ধৈর্যের সঙ্গে আমাদের নেতা ধৈর্যের সঙ্গে